বন্ধুরা, আজকের পর্বের শেষটা ছিল সত্যি অবাক করার মতো। ব্যাংক থেকে দেওয়া জাল টাকার কারণে একটি নিরীহ মেয়ের বিয়ে ভেঙে যায়, আর সে অপমান সইতে না পেরে মেয়েটি আত্মহত্যার পথ বেছে নেয়। এই অন্যায়ের বিচার চাইতে শেহজাদ মন্ত্রীর ছেলেকে কিডন্যাপ করে জানিয়ে দেয় এই ঘটনার দায় মন্ত্রীকে নিতে হবে, আর এর মূল্যও তাকে দিতে হবে। সবচেয়ে চমকে দেওয়ার মুহূর্ত ছিল যখন মন্ত্রী সাহেব বাধ্য হয়ে সেই অসহায় মেয়ের বাবার কাছে ক্ষমা চাইতে যায়। ঠিক এই জায়গাতে শেষ হয়ে যায় আজকের পর্ব। এখন প্রশ্ন হলো, আগামী 21 নম্বর পর্বে কি ঘটতে পারে? সত্যি কি সবার সামনে মাথা নত করে ক্ষমা চাইবেন মন্ত্রী, নাকি শেষ মুহূর্তে নতুন কোনো চাল চালবেন? আর যদি তিনি প্রকাশ্যে ক্ষমা চান, তাহলে নিজের অপমানের প্রতিশোধ কি পরে শেহজাতের উপর নেওয়ার চেষ্টা করবেন? এদিকে শেহজাত কি মন্ত্রীর ছেলেকে নিরাপদে ফিরিয়ে দেবে, নাকি বিচার পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত নিজের সিদ্ধান্ত অটল থাকবে? পরিস্থিতি কিন্তু যে কোনো সময় আরও ভয়ঙ্কর মোড় নিতে পারে। আমার ধারণা 21 নম্বর পর্বে একদিকে যেমন ক্ষমা চাওয়ার দৃশ্য দেখা যাবে, অন্যদিকে মন্ত্রীর প্রতিশোধের পরিকল্পনারও ইঙ্গিত মিলতে পারে। তবে শেষ পর্যন্ত আসলে কি ঘটবে তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে নতুন পর্বের জন্য। এবং দুনিয়ার টাকার গোলাম নাটকের 21 নম্বর পর্ব আগামী রবিবার দুপুর 12টায় প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আপনাদের মতে মন্ত্রী কি সত্যি নিজের ভুল স্বীকার করে সবার সামনে ক্ষমা চাইবে, নাকি এটি হবে আরও বড় কোনো ষড়যন্ত্রের শুরু? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।